আজকে ইসকনের যে মিড ডে মিল যে প্রকল্প মিড ডে মিলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তিনি বামেদের এবং তৃণমূলকে একই সত্ত্বে একই গেঁথে বলছেন যে গণতন্ত্রের বিরোধীদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়, একদলীয় কোনোভাবে কাম হতে পারে। তো আন্ডা যারা করলেন এখন অন্তত তারা চুপ থাকবে। উনি কাকে বলছেন কথাটা? ওনার সিদ্ধান্ত তো রোল ব্যাক হয়ে গেছে। ডিমটা তো ওনারা বাদ দিয়েছিলেন, ওনাদের তো বলতে হয়েছে ডিম ফেরত দিচ্ছি। আমরা তো কেউ ইসকনের বিরোধিতা করতে যাইনি। ইসকনকে আমরাও শ্রদ্ধা করি, ইসকনের মন্দিরে যাই, প্রসাদ খাই। ইসকন একটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কাজও ইসকন করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি বলেছিলাম, যখন ওনারা বললেন ইসকনকে দেয়া হচ্ছে, আমরা তখন বলেছিলাম যে ইসকনকে যখন দিচ্ছেন, ইসকন তো ধর্মীয় প্রতিষ্ঠান, তো সেখানে তো ওরা আমিষ দিতে পারবে না। তাহলে বাচ্চাদের কাছে একটা আকর্ষণীয় জিনিস, পুষ্টিগুণেও আবার একটা বাচ্চাদের কাছে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে ডিম। অনেক বাচ্চা খেতে না চাইলেও ডিমের আকর্ষণে খেয়ে নেয়। তো মিড ডে মিল থেকে ডিম যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে অনেক বাচ্চা আকর্ষণ হারাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিধানসভায় বলেছি, বিধানসভার ভেতরে বাইরে পার্লামেন্টে আমাদের নেত্রী বলেছেন, তো ওনারা তো ডিম ফেরত দিতে বাধ্য হচ্ছেন। প্রথমে তো ওনাদের নেতারা বড় বড় কথা বলছিলেন, ডিম ছাড়াও কী কী মেনু আছে, তার পুষ্টিগুণ কী কী আছে, এগুলো ব্যাখ্যা দিচ্ছিলেন। শেষ পর্যন্ত বুঝেছেন ওরা ভুল করছেন, তো ওনারা ডিম ফেরত দিয়েছেন আমাদের চাপের মুখে পড়ে। বাচ্চাটা ছবিটা দেখেছেন, একটা বাচ্চা মেয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, একটা বাচ্চা মেয়ে, একটা ডিম, স্কুল ছাত্রী, সে বলছে আমি খাবো না, আমার ভাইয়ের জন্য নিয়ে যাব। এতখানি আকর্ষণ, সেইটা তাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছিলেন। যারা ডিম খেয়ে অভ্যেস তাদেরকে কি ওই সমস্ত তার বদলে পনির বা রাজমা ওইসব দিয়ে হবে? তাকে ডিমটাই দিতে হয়, সেটা তো দিয়েছেন। ইসকনকে দেওয়ার বা ইসকনের প্রতি আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু ইসকনকে দেওয়ার পদ্ধতিটা কি আরও সব সংস্থা সুযোগ পেয়েছিল, নাকি সরকার একেবারে প্রথমে ইসকনকেই দিয়ে দিলেন? তো এগুলো নিয়েও তো প্রশ্ন ওঠার অবকাশ আছে। আগে যারা মিড ডে মিল দিতেন সেই এসএসজি গ্রুপ, এখানে একটা সমস্যাও আছে, সেটা হচ্ছে যে ইসকন থেকে যদি সবটা যায়, তাহলে যে মহিলারা বা যে কর্মীরা এই মিড ডে মিল রান্না করতেন বা সেই দিক থেকে তাদের একটা কর্মসংস্থানের বিষয় ছিল, তাদের ব্যাপারটাও সুরাহা করা দরকার। মুখ্যমন্ত্রী বলেছেন কারো কাজ যাবে না। কাজ যাবে না, এটা তো মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে ধরুন বললেন, কিন্তু তারা কি কাজ করবেন, তারা সেই কাজটা যে কাজটা করে আসছিলেন সেই জায়গায় তারা এখন বিকল্প কোন কাজ করবেন, তারা একটা স্পষ্ট ঘোষণা বা স্পষ্ট রূপরেখা যদি প্রথমেই দিয়ে দেয়া যায়, তাহলে তো ব্যাপারটা লোকের মধ্যে আর অনিশ্চয়তাটা থাকে না। প্রথমে কি বলা হলো, ইসকনের হাতে মিড ডে মিল দেওয়া হবে, বেশ কথা। আমরা বললাম ডিম নিয়ে, এবার সরকার ডিমটা মারলেন। এবার আমরা আরও বলেছিলাম, তাহলে যারা রান্না করছেন কর্মসংস্থান কী হবে? তারাও অনিশ্চয়তায়, কত যত্ন নিয়ে তারা রান্না করতেন, খাওয়াতেন বাচ্চাদের। এবার মুখ্যমন্ত্রী বলেছেন কাজ যাবে না, ঠিক আছে কাজ যাবে না, কিন্তু তারা করবেন কি এবং তাদের ভূমিকা রূপরেখা কী হবে? এটা যদি একবারে ঘোষণার সময় হয়ে যেত যে ডিম থাকবে, অন্য লোক দেবে, ইসকন থাকবে, নিরামিষ অংশ দেবে, এনারাও থাকবেন, হয়ে যেত। এক একটা করে সিদ্ধান্ত নিচ্ছেন, তার ফাঁকগুলো থেকে প্রশ্ন উঠছে, আপনারা একটা একটা করে জবাব দিচ্ছেন বলেই সমস্যা।